সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কামিজের সাইটে চিকন পাইপিং কিভাবে আপনারা লাগাবেন। আমি এক এক করে 4টা নিয়মে আপনাদেরকে এই চিকন পাইপিং লাগানো শিখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমি 2 ইঞ্চি চড়া করে এভাবে পাইপিং লাগানোর জন্য কাটিং করে নিয়েছি। দেখুন, তো এরপরে আমাদের নিচের ঘের থেকে আমাদের শুরু করতে হবে। নাম্বার 1, প্রথমে আমরা কিভাবে এখানে আমরা প্রথমে একটা ভাঁজ দিব মাথায়, তারপরে আমরা দ্বিতীয় ভাঁজ দিব ঠিক মাঝখানে। ঠিক আছে, মাঝখানে ভাঁজ দেওয়ার পরে আমরা কিন্তু একটু ডলে নিব ঠিক নিচ থেকে। এখন আমাদেরকে সুন্দরভাবে একটা চিকন সেলাই দিতে হবে। দেখুন, এভাবে আমরা বসাবো পাইপিংটা। তো এই পদ্ধতিতে আপনাদের এক নিয়মে আপনারা কিন্তু চাইলেই চিকন পাইপিং খুব সহজে লাগাতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে এক এক করে 4টি পদ্ধতিতে পাইপিং লাগানো শেখাবো। তো দেখুন, আমি চিকন সেলাইটা দিচ্ছি। এখন ধীরে ধীরে এখন আমাদেরকে একটু বাড়তি করে সেলাই দিতে হবে। দেখুন, হিপের যে মাথাটা আছে, দেখুন হিপের যেখানে সেলাইটা আছে, ধীরে ধীরে আমাদেরকে এই সেলাইটা আস্তে আস্তে মেকআপ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যতটুকু পর্যন্ত আমাদের হিপ আছে সেলাই, ঠিক আস্তে আস্তে আমাদের সেই অনুযায়ী আমাদেরকে সেলাইটা মেকআপ করে নিতে হবে। তো যখন আমাদের সেলাইটা হবে তখন আমাদের সুন্দরভাবে এভাবে হাতের নখ দিয়ে ডলে নিতে হবে। তো ডলে নেওয়ার পরে আমাদের একটা ভাঁজ দিতে হবে। তো আপনি কতটুকু পজিশনে আপনার চিকন পাইপিংটা সিস্টেমটা করবেন, মানে কতটুকু পাইপিংটা লাগাবেন, সেই অনুযায়ী আপনাদেরকে ঘেরের যে পার্টটা আছে সে তার উপর দিয়ে আপনাদেরকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি ঘেরের উপর দিয়ে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এই চাপ সেলাইটা দিবেন। তো দেখুন, এই পদ্ধতিতে যখন আপনি সাইডে পাইপিং লাগাবেন তখন কিন্তু আপনাদের পাইপিংটা অতিরিক্ত সোজা হবে। তো আপনারা চাইলে এইভাবে লাগাতে পারেন। তো নাম্বার 2, আপনারা আরেকটা পদ্ধতিতে কিভাবে লাগাবেন দেখেন। 2 ইঞ্চি যে চওড়া যে পাইপিংটা আছে, এখানে আমাকে 4-এর 1 অংশ আমাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে নেওয়ার পরে হিপের ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি উপরে আমাদেরকে ধরে ঠিক এভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। সেলাইটা কিভাবে দিবেন, এর আগে দিয়েছিলাম আমরা সাইড দিয়ে সেলাই, এরপরে আমরা সেলাই দিব হাতের বামের সাইডে, যে চিকন করে আমি সেলাই দিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই এই সেলাইটা আপনারা খুব সোজা রাখার চেষ্টা করবেন। এই সেলাইটা যদি আপনার মোটা চিকন এরকম হয় তাহলে কিন্তু আপনাদের পাইপিংটা মোটা চিকন হবে। এবং সর্বশেষে যতটুকু আসবে ততটুকু আমাদেরকে ঠিক ভাঁজ দিয়ে আবার পুনরায় সেলাই দিতে হবে। তো যখন আমাদের চিকন সেলাইটা হবে তখন কিন্তু আবার আগের মতো আমাদেরকে সুন্দরভাবে ডলে নিতে হবে। ঠিক আছে, তো ডলে নিব। তো ডলে নেওয়ার পরে আমরা ঠিক আগের মতোই কিন্তু ঘেরের যে পার্টটা আছে এই পার্টের উপর দিয়ে কিন্তু আমরা চাপ সেলাই দিব। তো আমি কিন্তু সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে চাপ সেলাই দিবেন। তো আপনার কোনটা সহজ হয়, যেভাবে সহজ হবে সেভাবে আপনারা এই সাইডে পাইপিং লাগানো আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে, তার এরপরে আমাদের কামিজের সাইড ফাড়া যেভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দেই সাধারণভাবে, ঠিক সেভাবেই আমাদের একই নিয়মে আমরা মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিব। তো যখন আমাদের এখানে হিপের এখানে আসবে, হিপ যেভাবে আমরা সেলাই দেই সাধারণ কামিজের মধ্যে, ঠিক একই নিয়মে আমরা কিন্তু এখানেও মুড়িয়ে সেলাই দিব। তো সেলাই দেওয়ার শেষে আমি কিন্তু 2 পদ্ধতিতে আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনারা এই সাইডে চিকন পাইপিং লাগাবেন। আমাদের অধিকাংশ পাইপিংগুলো আঁকাবাঁকা হয়। তো আমি যে পদ্ধতিতে লাগাবো এবং কি যেটা সব থেকে আপনাদের সহজ হবে সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো নাম্বার 3, এরপরে আরেকটা নিয়ম হচ্ছে আপনাদের প্রথমে আগে কামিজের যে সাইড ফাড়াটা আছে এই সাইড ফাড়া আপনাদেরকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। এটা হলো আরেক পদ্ধতি। আমরা ভাঁজ করে নিলাম। তো কামিজের যে সাইড ফাড়াটা আছে এই সাইড ফাড়াটা আমরা সুন্দরভাবে ভাঁজ করে নিব। আসলে এই পদ্ধতিতে যদি আপনি
কামিজের পাইপিং লাগাতে চান তাহলে খুবই একটু কঠিন হয়, কিন্তু লাগানো সহজ আছে। কিন্তু আপনি যদি করতে পারেন, কিন্তু এখানেও কিন্তু আপনাকে 4-এর 1 অংশ আপনাকে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? তো 4-এর আমি 1 অংশ ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে এইভাবে আমাকে বসাতে হবে। এরপরে আমি যে ভাঁজ করা অংশটা জাস্ট এভাবে আমাকে যতটুকু পজিশন ততটুকু রাখার পরে আমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আরেক পদ্ধতিতে। আমি এক এক করে 3 পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় পদ্ধতিতেও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 4 পদ্ধতিতে খুব সহজেই এই পাইপিং লাগানোটা আপনারা শিখতে পারেন, ঠিক আছে? তো আমি যে 4 পদ্ধতিতে দেখাইলাম, আপনার কাছে কোনটা সহজ সেই পদ্ধতিতে আপনি চেষ্টা করবেন। ধীরে ধীরে আপনারাও খুব সহজেই আপনারা সুন্দরভাবে এই পাইপিংটা লাগাতে শিখতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, যখন আমাদের হিপ পর্যন্ত আসবে তখন এখানে আমাদেরকে অবশ্যই বাঁধ দিতে হবে। তো অলরেডি কিন্তু আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে। দেখুন, পাইপিংটা আমি লাগানো হয়ে গেছে। এখন 4 নাম্বার সর্বশেষ, এটাও কিন্তু আমি এর আগে দেখাইছিলাম, ঠিক আছে? এই পদ্ধতিতে আপনারা পাইপিংটা লাগাবেন, দেখবেন যে আজীবন আপনাদের সাইটে যে চিকন পাইপিংটা লাগাবেন মোটা চিকন হবে না। 2 নাম্বার হচ্ছে আপনাদের আঁকা বাঁকা হবে না। ঠিক এই পদ্ধতিতে আপনারা আপনাদের পাইপিংগুলো লাগাবেন যে কোনো কামিজের ভিতরে, তাহলে কখনোই আপনাদের সাইডে যে পাইপিংটা থাকবে এই সাইডের পাইপিং আঁকা বাঁকা হবে না এবং ঢেউ হবে না, মোটা চিকন হবে না। এই নিয়মে আপনারা এই পাইপিংগুলো লাগাবেন। ধীরে ধীরে আপনাদেরকে সুন্দরভাবে মানে সোজা করে আপনাদেরকে পজিশন ঠিকঠাক করে তারপরে আপনারা এই চিকন সেলাই দিবেন। দেওয়ার পরে আপনাদের উল্টানোর পরে আপনারা কিন্তু অবশ্যই চাপ সেলাই দিবেন। চাপ সেলাই দেওয়ার পরে তারপরে আপনাদের কামিজে যে সাইডে মুড়িয়ে সেলাই দেই ঠিক সেই সিস্টেম করে আমরা কিন্তু মুড়িয়ে সেলাই দিব। তো সম্মানিত দর্শক, আশা করি আজকের এই 4টি নিয়মে, দেখুন 4টি নিয়মে কিন্তু আপনারা খুব সহজেই শিখতে পারছেন। তো আপনার কাছে যেটা সহজ হবে আপনি সেইভাবেই দিবেন। তো যেটা সহজ হবে সেটা দেওয়ার পরে আপনারা ঠিক এভাবে কিন্তু আপনারা সেলাইটা দিবেন, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।